নেন্টি দিয়েছে, আসো আসো আসো, ভালো ভালো, গর্তের খাবার সব ভালো, বাচ্চা বাচ্চা সব ভালো আছে তো? আমরা তো এই তো গর্ত চেঞ্জ করলাম বাবা, আর বলো না, ওই আগের গর্তটা যে বাড়ির নিচে ছিল, আমাদের সব ইঁদুর জন বেশি হয়ে গেছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল না আমাদের, আর ওই মানুষগুলো বাবারে ভাত পেতে দিয়ে যাচ্ছিল, গর্তের সামনে বিষ মেশানো খাবার দিয়ে যাচ্ছে, এই তো সেফ নয় এখানে, তাই না? আমি তাই মেয়ের বাবাকে বললাম, তুমি আগে গর্ত চেঞ্জ করো, তারপরে এখানে এসে বললে বিশ্বাস করবে না, এই বাড়িটায় এত ভালো এত ভালো, মুখে করে খাবার টেনে টেনে আনতে পারে না, এত খাবার দাবার আনে প্রতিদিন। এই মানা, একদম ধরে দুধের পাড়া যাবে না, কারোর সাথে খেলতে হবে না, যাও বাচ্চা যাও। তুই খাবে কি খাবে কি? সবজির খোসা আনবো, কিচ্ছু খাবে না সে কি আচ্ছা না, একটা পেপার চেয়ে পাবেন, যাও তুমি আর ধীরে দুধের পাড়ায়। আসলে সত্যি কথা বলতে দিদি, কি বলতো, ওরা না ওই বাইরে বেরিয়ে জঙ্গলে টঙ্গলে ঘোরে না, আমরা জন্মগত ঘর কোনো তো, ওদের না ঠিক আমার হাইজিন লাগে না। আমি মেয়ের বাবাকেও মাথার দিব্যি দিয়ে বারণ করেছি, একদম ওই রোগ ব্যাধি ছড়ানোর কারবারে তুমি থাকবে না। ও তুমি জানো না, না আমাদের এই পাশের ফ্ল্যাটের খাঁচায় সাদা ইঁদুরের একটা ফ্যামিলি থাকে, ওদেরই ছেলেটার সাথে মেয়ের বিয়ে ঠিক করেছি। বাবা দিদি তোমায় কি বলবো, ফর্সা ধবধবে পুরো একদম রাজপুত্রের মতো দেখতে ছেলে কি, হ্যাঁ এই তো বাঁকা কথা বলতে আসবে, মেয়েটাকে আশীর্বাদ করো তাহলে হবে সুখে শান্তিতে গর্তে। এই মানা আবার কোথায়? ও জামা কাপড় কাটতে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। চলো বাবু তোমাদের ওদের বাথরুমের পাইপ গুলো একটু ঘুরিয়ে দেখে আসি, চল। আরে আসুন আসুন দিদি আসুন, বাবা বাবা বসো বসো বসো। আপনাদের গর্তে কিরকম একটা আস্তে আস্তে গন্ধ না? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, গর্ত ফ্রেশনার, গর্ত ফ্রেশনার, জঞ্জাল পচে হয়েছে, অর্গানিক, একদম অর্গানিক, অর্গানিক স্মেল দিদি। ওই তো মেয়ে চলে এসেছে, রাখো এখানে, এখানে রাখো। একটা শাড়িও পরাতে পারেননি? ছবিতে যেরকম দেখেছিলাম ওরকম কিন্তু লাগছে না। না না দিদি ভাই, আমাদের কিন্তু আদি ইঁদুররা সবাই সাদা ইঁদুরের বংশ, আমরা সবাই সাদা ইঁদুর, আসলে বুঝতেই পারছেন ওই এদিক ওদিক হতে হতে ইন্টারকাস্ট ম্যারেজ, এখন তো সবকিছুই নর্মাল। তা মা একটু দৌড়ে দেখাও তো, মানুষজন দেখলে কিরম দৌড়াতে পারো। তা কাজ বাজ কিছু পারো? হ্যাঁ মা গর্ত খোঁড়া শিখিয়েছে, আরশোলা ধরা শিখিয়েছে। নাই, তো তোমার সব থেকে বেশি কি করতে ভালো লাগে? আমি খুব ভালো চেবাতে পারি, পেপার, জামা কাপড়, ইলেকট্রিকের তার, এখন কাঠ চেবানো প্র্যাকটিস করছি। নো অফেন্স দিদি ভাই, গর্তে থাকো তো তোমরা, এখন বুঝবে না, ভদ্র খাঁচায় থাকার অভ্যাসটা যদি এখন থেকে শুরু করো তোমার জন্যই বেটার। তা তোমার লেজটা একটু দেখাও, তোমার দেখাও, এই যে ইঁদুরের লেজ না বেরোলে লেজ না। দিদি ভাই বাবাকে বারবার বলেছিলাম নেংটির বংশ, দিদি ভাই যাবেন না আপনি, যাবেন দিদি ভাই, দিদি ভাই আমার লেজটা একটু কালো বলে আজ বিয়ে টাইমে এর মুখ হচ্ছে পুরো আমার মতো ডিট্টো আমার মুখ পেয়েছে মেয়ে, আর লেজটা দেখো ওর বাপের বংশ পেয়েছে। কত ভেবেছিলাম আমার একটা মিক্স ব্রিডের নাতি হবে। আবার কোথায় তোকে বলেছি গর্ত থেকে বেরোবি না, তোরে ধরে ইঁদুরদের পাড়ায় যাও, আমি বুঝি না তো, সোজা গর্তের মধ্যে ঢুকবি। ইমা লেজি বৌদি, তুমি ইঁদুর মারা চেষ্টা করছো কেন? অল্প করে গেছি, অল্প করে, একটু নেশা নেশা হবে, একটু শান্তি পাবো। আমি এই ইঁদুরের চাপ নিতে পারছি না। আমার বাবা দাঁতে করে লোহার জাহাজ কেটে ফেলেছিল, সেই বংশের মেয়ে আমি, সেই বংশের, আজকে আমার মেয়ের বিয়ে হচ্ছে না। ওরা কিভাবে নিজেদের ওই তো সাদা ইঁদুরের জাত খাঁচার মধ্যে থাকি, পোষ মানিস, মানুষদের পা না চাটলে তো খাবার জুটবে না তোদের। আমার মেয়ের সাথে না ছেলে বিয়ে দেবে না বলে কি আমার মেয়ের বিয়ে হবে না? আমার মেয়েও না অলরাউন্ডার কাটিং চ্যাম্পিয়ন দিদি, অলরাউন্ডার কাটিং চ্যাম্পিয়ন। আমার মেয়ের লোম দেখেছে, এরা ছোটবেলা থেকে হাইডেনের পাক মাকে বড় করেছে আমি মেয়েকে, আমার মেয়ের মতো মসৃণ লোম সারা ইঁদুর জাতি খুঁজলেও পাবে না, আর আমার মেয়েকে না বলা কেন না কালো লেজ, দেখ না আমি ওই কালো লেজ আমি বিদেশি লেজের সাথে বেঁধে আসবো, তুই দেখ। স্টুয়ার্ট লিটিলের সাথে বিয়ে দেবো আমি আমার মেয়ের, স্টুয়ার্ট লিটিলের সাথে। আমার নাতিপুতিরা ও বিদেশি নালায় থাকবে, বিদেশি নালায়, বিদেশি ট্রেনের জল খেয়ে আমার নাতি নাতনি বড় হবে, তুমি দেখে নিও। তুমি যাওয়ার সময় গর্তের মুখটা একটু টাইট করে দিও।